গুড ইভিনিং বন্ধুরা, পিয়ালির গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, বাজছে এখন ওই সন্ধ্যে 7টার মতো। আজকে একটু বাজার দিকে যাব, সেই জন্যই এখন রেডি হতে বসেছি। এখানে আমি রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য, তবে সৌরভ এখনো আসেনি। ও গেছে একটু খাবার জল আনতে, ও আসলেই তারপরেই বেরোবো। আর আজকে বাজার যাচ্ছি তার আরেকটা কারণ হলো আমার রান্নাঘরে কয়েকটা ছোটোখাটো জিনিস কেনার আছে, সেজন্য। আর এখানে দেখুন কথা বলতে বলতে সৌরভ জল নিয়ে চলে এসেছে। চলুন তাড়াতাড়ি করে এরপর বেরোই। এখানে আমরা বেরিয়ে পড়েছি, তবে আজকে প্রথমে বাজার করব, তারপরে ওই টুকটাক জিনিসগুলো কিনতে যাব। এখন বাজে ওই সন্ধে 8টার মতো। আমাদের বাজার করা হয়ে গেছে। এসেছি এখন দশারালি মার্কেটের এই দোকানটায়। এখান থেকেই আমরা ওই টুকটাক জিনিসপত্রগুলো নেবো। এর আগেও এখান থেকে আমরা অনেক কিছু জিনিস নিয়ে গেছি। আমার মনে হয় এনারা এই জিনিসপত্রগুলোর দাম ঠিকঠাকই নেয়, সেজন্য আমরা বারবার এই দোকান থেকেই জিনিসপত্রগুলো নিয়ে যাই এসে। ওই দোকানটা থেকে বেরিয়ে এসেছি এখন আমরা একটু নারকেল কিনতে। আর দেখুন এই নারকেলটা কত বড়, দাম মাত্র 15 টাকা। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে নারকেলের দাম অনেক কম। দেখুন না কত বড় নারকেলটা নিলাম মাত্র 15 টাকায়। বলো কি বলছিলে, বলো। আর এখানে সৌরভ আমাকে বলছিল সংসারের জন্য প্রতিদিন কত জিনিস না কিনতে হয়। আর এখন আমরা এখানে এসেছি একটু মাছ কিনবো বলে। না, এই দোকানে কোনো মাছ নেই, চলুন যাই এবার অন্য কোনো দোকানে। এখন যেই মাছের দোকানটায় এসেছি, এই মাছের দোকানটা না আমাদের বাড়ির একদম কাছেই। সব মাছগুলোই ছিল 1 কেজির ওপরে, সেজন্য আমরা মাছ নিইনি। এসেছি এখন অন্য একটা দোকানে মাশরুম নিতে। আর এই মাশরুমের প্যাকেটটার দাম হচ্ছে 40 টাকা, থাকে ওই 250 গ্রামের মতো। সব কিছু বাজার দোকান করা হয়ে গেছে, এসেছি এখন একটু ফুচকা খেতে। ফাইনালি আমরা বাজার করে বাড়ি চলে এসেছি। চলুন এবার খুলে দেখাই আপনাদের কি কি কিনলাম। এক ব্যাগ বাজার করে নিয়েছি। এটা হলো একটা হাঁড়ির ঢাকা। এই ঢাকনাটা ছিল আমার আগে, কিন্তু এই ঢাকনাটা তেবড়ে গেছে, এখন আর এটা হয় না। ওই জন্য ভাত যখনই ফ্যান হয় তখনই ভাত পড়ে যায়, সেই জন্য আজকে এটা একটা কিনে নিয়ে আসলাম নতুন। 60 টাকা নিয়েছে। মাশরুম, কলা, একটু নারকেল, একটু মিষ্টি, আর এই যে কাঁচিটা, আর এই টিফিন কারিটা। এটা গরম কোনো তেল যখন বাড়তি হয়ে যাবে তখন এটাতে রাখতে হবে। আর এইটা হচ্ছে এত বড় একটা লাউ, কিন্তু এই লাউটা আমি এখন থেকেই বলে দিচ্ছি এটা বুড়া হয়ে যাবে। এটা সৌরভ নিয়েছে, যাই হোক এটা সৌরভকে খাওয়াবো আমি রান্না করে। আর এখানে সবজি আছে, ব্যাগ ভর্তি করে সবজি নিয়েছি, আর কিছু নেইনি। আর একটু এই যে দেখাবো, হয়ে গেছে। দেখুন ঠিকই বলেছিলাম, লাউটা সত্যি সত্যি বুড়ো হয়ে গেছে। চলুন তাহলে আজকের এই ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।